আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকে এই নতুন ভিডিওতে। আমরা আজকে এই ভিডিওতে আর কি যে গাপ্পির ফার্মটা তৈরি করছিলাম, সেখানে যে গাপ্পি মাছগুলো আমরা রাখতে পারবো বা আমরা যে গাপ্পি মাছটা নিয়ে কাজ করলে প্রফিট পেতে পারি বা মার্কেটে এটার একটা ভালো পরিমাণের ডিমান্ড রয়েছে, তার মধ্যে আমি আরেকটা গাপ্পি নিয়ে কথা বলবো, আরেকটা গাপ্পির প্রজাতি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে ভিডিওটা আমি মনে করি সবারই দেখা উচিত। যারা নতুন তাদেরও দেখা উচিত, যারা একটু পুরাতন তাদেরও দেখা উচিত। আমার থেকে যারা বেশি পুরাতন তাদের না দেখলেও চলবে, কারণ আমি নিজে অনেক ছোট, আপনারা অনেক বড়, আপনাদের না দেখলে কোনো সমস্যা নেই। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে জানাই দিবেন যে পরবর্তী যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা কী নিয়ে হতে পারে, বা আপনাদের কোনো ওপিনিয়ন্স আছে কি না যে ভাই এটা নিয়ে ভিডিও করলে সবথেকে ভালো হবে, এর স্বাভাবিক বিষয়। তো আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওতে আমি একটু বলে দিচ্ছি, আমাদের যে প্লেলিস্টটা রয়েছে প্লেলিস্টের সবগুলো ভিডিওই আপনারা সবাই দেখে আসবেন। আর চ্যানেলে গেলেই আপনারা প্লেলিস্টটা পেয়ে যাবেন। অতগুলো প্লেলিস্ট নেই, মাত্র 3টা কি 4টা প্লেলিস্ট রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে বাকি যেই এই প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। অ্যানাদার ভিডিও আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন, আর থাম্বনেলে সেগুলো ডিটেলস সম্পর্কে আপনারা জেনে যাবেন বা আইডিয়া হয়ে যাবে। তো আরেকটা কথা বলে দিই, যদি আপনাদের মাছ সম্পর্কিত কোনো পরামর্শের প্রয়োজন হয় অথবা কোনো মাছ ক্রয় করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। সরাসরি SMS দিতে পারেন অথবা কল দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমি সবসময় আপনাদের সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওতে আমি যে গাপ্পি প্রজাতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বোয়ার বা এলিফ্যান্টিয়া, অথবা আমরা অনেকে RTP এলিফ্যান্টিয়ার অথবা রেড টেল RTP ডাম্বোয়ার বলে থাকি। এটার বিশেষত্ব আমি একটু বলে দিই। ডাম্বোয়ার মানে বুঝে গেছেন বা এলিফ্যান্টিয়ার মানে বুঝে গেছেন যে এগুলোর কান কিন্তু হয় স্বাভাবিক যেই অন্যান্য গাপ্পি প্রজাতি রয়েছে তাদের থেকে তুলনামূলক বেশি, এবং যে কোনো গাপ্পির বলি সেগুলোর যে কানগুলো যদি একটু বড় হয় এগুলোর দামও বেড়ে যায় এবং এগুলোর সত্যি কোয়ালিটি খুবই অসাধারণ হয়। বর্তমানে RTP খুব কম ইম্পোর্ট করা হয়, কারণ হচ্ছে RTP ডাম্বোয়ার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, পর্যাপ্ত পরিমাণ রয়েছে, প্রচুর রয়েছে। তবে এই মাছটা পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও মাছের প্রাইস নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে, একটা কনফিউশনের মধ্যে আমরা কিন্তু সবাই থাকি। এখন এটা কী কারণে সব কিছু নিয়েই এখন কথা বলবো। RTP ডাম্বোয়া আমরা একটু বলে দিই, আমরা যদি কেউ ডাম্বোয়ার নামেও বলি, যে কোনো সেলারকে যে বলে যে ভাই আমার ডাম্বোয়ার লাগবে, সে সেলারের প্রথম মাথায় যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে হয়তোবা আমার কাস্টমার আমাকে বলছে যে ভাই RTP আপনার কাছে আছে কি না। এর একমাত্র কারণ হচ্ছে যে পুরো বাংলাদেশে RTPরই ডাম্বোয়ারটা বেশি রয়েছে। বাকি যে আমাদের অন্যান্য গাপ্পি প্রজাতি রয়েছে এগুলোর ডাম্বোয়ার খুব কম হয়, যার কারণে সচরাচর এইভাবে পাওয়া যায় না। আর ডাম্বোয়ার থাকলেই দাম প্রচুর বেশি হয়। RTP ডাম্বোয়ারটা প্রাইস রেঞ্জটা একটু তুলনামূলক কম হয়, যার কারণে যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুনভাবে এই মাছ সেক্টরে আসেন তাদের পছন্দের একটা মাছ এই RTP ডাম্বোয়ার। RTP ডাম্বোয়ারের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এটার কোয়ালিটি আমারটা একটু কঠিন, একটু টাফ, যার কারণেই এখন পর্যন্ত মার্কেটে পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও এটার প্রাইসের একটা 19-20 থাকে, এবং এটা প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে, প্রচুর ডিমান্ড রয়েছে এই আমাদের RTPর। RTPর যেটা হচ্ছে প্লাটিনাম, আমরা রেড টেল প্লাটিনাম। রেড মানে বডিটা হালকা লাল হবে, বলতে পুরো লাল না, লেজের সাইডটা লাল হবে। ফিমেলের ক্ষেত্রে লেজটা একদমই লাল হবে, এবং যে বডিটা আছে এটা ফ্যাকাশে হতে পারে, হালকা কালো ধরনের হতে পারে, হালকা বাদামি ধরনের হতে পারে। অ্যান্ড এটা যেই মেলটা রয়েছে মেলটা অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর বলতে লেজের প্যাটার্নটা অবশ্যই আপনাদের লাল হবে। ভিডিওতে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেওয়াই আছে, সো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে আপনারা লালটা দেখতে পাচ্ছেন এবং বডির প্যাটার্নটাও প্রায় ফিমেলের মতোই, অনেকটা একটু বাদামি হবে, এবং মাথার উপর দিকে পিঠ থেকে উপর দিকে মাথার উপর দিকে প্লাটিনাম থাকবে ইনশাল্লাহ। প্লাটিনাম থাকবে, অনেক ক্ষেত্রে প্লাটিনাম থাকে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে প্লাটিনাম থাকা না থাকা নিয়ে একটু দামের 19-20 হতে পারে।
এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই যে প্লাটিনামের উপর দিয়ে মানে মাথা পিঠ থেকে মাথার এই সাইডে যে প্লাটিনামটা রয়েছে, এই প্লাটিনামের উপর দিয়ে যদি কালো রেখা যায় তাহলে বুঝতে হবে মাছের বয়সটা একটু বেশি, ঠিক আছে? মেল মাছের বয়সটা বেশি। যত গাঢ় হবে তত বয়স বেশি হবে, এটা দ্বারা আমরা এটা বুঝতে পারবো। আর কানের ক্ষেত্রে একটু বলে দিই, মেলের বয়সটা যত বেশি হবে কান তত বড় হবে এবং ঝুলে যাবে এবং অসম্ভব সুন্দর দেখতে হবে, যদিও বা এরকম মেলের কার্যকরী ক্ষমতাটা একটু তুলনামূলক কম থাকে। আমরা সাধারণত যখন ব্রিড করি তখন ট্রাই করি যেন মাছগুলোর মধ্যে ফিমেলটা ব্রুড হোক বড় হোক সমস্যা নেই, তবে মেলটা যাতে একটু সাইজে ছোট হয়, সেমি অ্যাডাল্ট হয় অথবা নিউ অ্যাডাল্ট হয় এবং কোয়ালিটিফুল হয়। তো এই যে আরটিপি ডাম্বোয়ারের কথা বলছি, এটার প্রাইস রেঞ্জ সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে থাকি। এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 300 থেকে 500, 550 টাকা, 600 টাকা পর্যন্ত যেতে পারে। এমনকি বাংলাদেশে যারা ইম্পোর্টাররাও কিন্তু এটাকে আনে। তো ইম্পোর্টারদের কাছে হয়তো বা 700-800 টাকা আপনারা পেয়ার পাবেন। আমি কিন্তু জোড়ার হিসাব বলছি। 300 থেকে 500 টাকা জোড়া আমার মনে হয় বাংলাদেশি হোম ব্রিড মাছ আরটিপি ডাম্বোয়ার অথবা এলিফ্যান্টিয়ার আপনারা পেয়ে যাবেন। আমাদের কাছেও আরটিপি ডাম্বোয়ার এলিফ্যান্টিয়ার যেটাই হোক ওটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনারা আমাদের কাছ থেকেও নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই, বা মার্কেটে নিতে পারেন, মার্কেট থেকে নিতে পারেন। তবে একটু ট্রাই করবেন, অনেক প্রতারক রয়েছে যারা কিনা নর্মাল আরটিপি আপনাদের দিয়ে দেয় এবং বলে যে ভাই এটা সেমি অ্যাডাল্ট, যার কারণে এরকম। সেমি অ্যাডাল্ট হোক, অ্যাডাল্ট হোক, ফুল অ্যাডাল্ট হোক, যাই হোক, কানটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে একদম স্পষ্টভাবে। শুধুমাত্র এটাই হবে যে যেগুলো একটু বয়স বেশি হয়ে গেছে সেগুলো আর কি কানগুলো ঝুলে যাবে, একটু বেশি অতিরিক্ত বড় হয়ে যাবে, এটাই। তাছাড়া কোনো তফাৎ নাই। যারা নতুনভাবে এই সেক্টরে কাজ করতে যাচ্ছেন আমি মনে করি আরটিপিটা বেস্ট হবে এবং খাবারে একটু অবশ্যই 19-20 রাখতে হবে। আরটিপির কোয়ালিটি আনাটা একটু টাফ, তবে হ্যাঁ খুবই মজাদার একটা মাছ এবং খুবই কোয়ালিটিফুল একটা মাছ। যদি করতে চান বেস্ট হবে এই মাছটা নিয়ে কাজ করার। আপনারা যদি কেউ চান যে ভাইয়া আমার কোনো রকম মাছে যদি আপনাদের কোনো রকম পরামর্শ লাগে অথবা কোনো কিছু জানতে ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমার কাছ থেকে যদি কোনো মাছ নিতে চান সেই ক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। এমন না যে মাছ নিতেই আপনাদের যোগাযোগ করতে হবে, যে কোনো কারণে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে মেসেজ দিয়ে বলতে পারেন যে ভাই এই সেলারটা কি ট্রাস্টেড কি না। আমি ইনশাল্লাহ আপনাদের মেসেজ দিব। সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে আপনার মেসেজ দিলে ইনশাল্লাহ আমাকে পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।